আমি বলার শুরুর সময় বলেছিলাম যে এটা আমাদের জেলার উন্নয়ন ভাবনার ক্ষেত্রে একটা ঐতিহাসিক ক্ষণ আমি বলবো, কারণ এই দিনটা, এই কর্মসূচিটার ভাবনা আমাদের দীর্ঘ 1.5-2 বছর ধরে আমরা করছি, কিন্তু হয়ে ওঠেনি। এই কর্মসূচির জন্ম কিছু প্রশ্ন থেকে, কিছু যন্ত্রণা থেকে, কিছু প্রত্যাশা আর কিছু স্বপ্ন থেকে। আমাদের জেলার এই নতুন টেনিয়রের প্রথম সভাধিপতি মেহবুব জাহিদি সাহেব সাক্ষরতার আন্দোলন শুরু করেছিলেন 1990-এ। সেই সময় আমরা পঞ্চায়েত সমিতির স্তরে কাজ করতাম। যারা পুরনো আধিকারিক আছেন তারা জানেন গোটা জেলায় একটা আন্দোলনের জোয়ার উঠেছিল। গ্রাম গঞ্জ শহর, যে পাড়াগুলিতে সন্ধ্যের পর প্রায় আলো জ্বলত না, সেই পাড়াগুলিতে সন্ধ্যে 8টার সময় রাস্তা দিয়ে হাঁটবার সময় ঝিঝির ডাকের সঙ্গে আর একটা গুনগুন আওয়াজ শোনা যেত, পড়া না বাড়ির ছেলেটা না, ছেলের বাবা, ছেলের মা। একটা হারিকেন নিয়ে দুজনে টানাটানি করতো, কে কাছে আলোটা নিয়ে পড়বে। সেই আন্দোলন যে গতি পেয়েছিল, সেই গতিকে একটা চূড়ান্ত রূপ 2011-র মধ্যে আমাদের দিতে হবে, যাতে আমরা 2011-য় কমপক্ষে 80 থেকে 85% মানুষকে নিরক্ষরতার অন্ধকার থেকে বের করে আনতে পারি। বেদনা এটাই, জাহিদি সাহেবটা শুরু করে গেলেন, আমরা এখনো তাকে পূর্ণ রূপ দিতে পারলাম না। নিরক্ষরতার উৎসমুখ এখনো বন্ধ করতে পারিনি। 16 থেকে 17,000 5 থেকে 13 বছরের শিশু আছে যারা স্কুলের দরজায় আসেন না। তাই আজকের কর্মসূচি এই লক্ষ্য নিয়ে 100% শিশুকে স্কুলে টেনে আনতে হবে। 50 ঊর্ধ্বও যারা বয়স্ক আছে তাদেরকেও আমাদের কভার করতে হবে এই সাক্ষরতা কর্মসূচির মধ্যে। এই স্বপ্ন হচ্ছে আমাদের এই কর্মসূচির একটা প্রেরণা। কিছুদিন আগে সংবাদপত্রে একটা সংবাদ বেরিয়েছিল, অত্যন্ত মারাত্মক সংবাদ। আমাদের এই প্রতিবেশী জেলা মুর্শিদাবাদে ঘরে একটি বাচ্চা প্রসব করতে যে আনট্রেন্ড দাইমা হাতে বাচ্চা প্রসব হচ্ছিল। অস্বাভাবিক বল প্রয়োগ করে বাচ্চাকে প্রসব করাতে যে মাথাটা ছিন্ন হয়ে গেছে, বডিটা রয়ে গেছে মাতৃগর্ভে আর মাথাটা দাইমার হাতে। মুমূর্ষু মাকে তুলে নিয়ে যেন হয় হাসপাতালে, মা বাঁচেন, ছেলে তো আগেই মারা গেছে। হাসপাতালের দূরত্ব তার বাড়ির থেকে মাত্র 3 কিলোমিটার। এখনো আপনারা জানেন যে আমাদের রাজ্যে গোটা দেশে একটা ভালো সংখ্যক মা হোম ডেলিভারি হয়। আমাদের ভাগ্য যদি বলি, আমাদের জীবন যদি বলি, তা গড়ে ওঠার প্রক্রিয়া কিন্তু আমাদের জন্ম নেওয়ার আগে থেকেই সূচিত হয়। সূচিত হয় মাতৃগর্ভ থেকে। মা যদি রক্তাল্পতায় ভোগে, রক্তাল্পতা নিয়ে আর আন্ডারওয়েট নিয়ে যে শিশু জন্মগ্রহণ করবে, স্বাভাবিক শিশুর মতো তার বৃদ্ধিকে আমরা কল্পনা করতে পারি? লাল বাচ্চা, হলুদ বাচ্চা, এসব শব্দগুলো আপনাদের চেনা। কজন লাল বাচ্চাকে আমরা বাঁচিয়ে রাখতে পারি? কজন হলুদ বাচ্চাকে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারি? এটা যদি আটকাতে চাই, তাহলে আটকাতে হবে যখন মাতৃগর্ভ এসে আছে। এখনো পর্যন্ত আমাদের এই পুরুষ ডমিনেটিং সমাজে মায়েদের সে সুযোগ আমরা গর্ভের সময় দিতে পারি না। সরকার ব্যবস্থা করেছে 500 টাকা বাড়তি দাও, শেষ 3টে মাস একটু বাড়তি পুষ্টি হোক, কিন্তু কতটা তাদের কাছে পৌঁছয়? একজন দরিদ্র পরিবারে, বিপিএল পরিবারে, এপিএল হলেও যদি তফসিল জাতি উপজাতি হয়, তাদের জন্য হাসপাতালে এলে গাড়ি ভাড়া দেওয়া হবে, হাসপাতালে এলে অপথ্যালমিক কিট দেওয়া হবে, মায়ের জন্য শাড়ি, বাচ্চার জন্য পোশাক, বার্থ সার্টিফিকেট হাতে ধরিয়ে দেওয়া হবে, পঞ্চায়েতে আলাদা করে দরখাস্ত করতে হবে না। হাতে 500, এপ্রিল থেকে 1000 টাকা দেওয়ার পরিকল্পনা আছে, তার হাতে দেওয়া হবে। সেই টাকা নিয়ে ঘর যাবে। তবু কেন 100-র মধ্যে এখনো 30 থেকে 35টা মা হাসপাতালে আসে না?
এমন কোন গ্রাম আছে এই বার্তাটা পৌঁছে যাওয়ার লোক নেই? আমার এত এএনএম বোন রয়েছে, প্রায় 1000-এর কাছাকাছি, কেন পৌঁছচ্ছে না? আমি বলছিলাম যন্ত্রণাই এই সভার উৎস। পঞ্চায়েত মন্ত্রীকে সঙ্গে নিয়ে একটি জায়গায় সাব সেন্টারের নতুন গৃহর উদ্বোধন করতে গেছি। গোটা পঞ্চায়েতের কমপক্ষে 1000-1200 মানুষ সেখানে উপস্থিত। প্রাক্তন জেলা শাসক আর আমি গৃহ উদ্বোধন করার পর দাইমা যে ছিল তাকে জিজ্ঞেস করলাম, মা এবার ঘরটা পাকা হলো, এখানেই সব বাচ্চা প্রসবের জন্য গাঁয়ের সবাইকে ডেকে আনবে তো? খুব সহজ সরল দাইমা একটা মারাত্মক উত্তর দিল, না বাবা। চমকে গেলাম, সবার সামনে জিজ্ঞেস করতে সাহস পাচ্ছিলাম না, কেন না বললেন মা? দ্বিধা কাটিয়ে জিজ্ঞেস করলাম, বলল, বাবা সব ঘরে আমি বাচ্চা প্রসব করাতে যাই গাঁয়ে, সেখানে যাই তারা ডেকে নিয়ে যায়, ভালো হোক মন্দ হোক তারা ডেকে নিয়ে যায়, এখানে তো আমি ডেকে আনবো। যদি কোনো বাচ্চা নষ্ট হয়ে যায়, তাহলে যদি আমাকে তারা মারে, আক্রমণ করে, একটা ভয়। পৃথিবীর কারো ক্ষমতা নেই আমরা 100% সেফ ডেলিভারি করতে পারবো। এটা জীবনের একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কতটা নিরাপদ করতে পারি সেটাই আমাদের কাম্য। যারা সর্বোচ্চ করেছে তারা 20-র নিচে নামিয়ে এনেছে জন্মকালীন শিশু মৃত্যু বা মাতৃত্বকালীন মৃত্যুকে। আমাদেরও গোল সেটা, কিন্তু 10,000-এর তো 20 এটাও ঘটবে, 20টা তো ঘটবে, কিন্তু রিস্ক থেকেই যা। কিন্তু এই রিস্কটা যদি না নিই, তাহলে কিন্তু ভারতবর্ষে প্রতিদিন 6,500 শিশু পঞ্চম জন্মদিবস পালন করার আগে মারা যাবে। ভালো কাজ করা, উন্নয়নের কাজ করা আমরা ভাবি সহজ, করলেই বোধহয় সবাই দুহাত তুলে প্রশংসা করবে, আশীর্বাদ করবে, আমার ছবি বাঁধিয়ে রাখবে। না, ভালো কাজ করা সহজ নয়, কঠিন, কঠিনতম কঠিন, মানে বললেও অত্যুক্তি হবে না। সতীদাহ প্রথা উচ্ছেদ খারাপ কাজ ছিল, তেজ্যপুত্র হতে হয়নি রাজা রামমোহনকে, তেজ্যপুত্র হতে হয়েছে। আচ্ছা, দেশ স্বাধীন করা খারাপ কাজ ছিল, মরতে হয়নি ক্ষুদিরামকে, ভগৎ সিংকে, 7 পুরুষের ভিটে ছাড়তে হয়নি নেতাজি সুভাষচন্দ্রকে। ভালো কাজ করা সহজ নয়, কঠিন, কিন্তু সেই কঠিন ব্রত গ্রহণ করে বলেই তো পৃথিবীটা ভালোর দিকে এগোয়। আমার এত বোন, আপনারাই তো মাতৃত্বের প্রতিনিধিত্ব করছেন। সরকার আপনাদের ট্রেন্ড নার্স এবং দাইমা বলে সম্মানিত করেছে। কেন ভয় পাবেন? কেন দ্বিধা? আমাদের মধ্যে প্রশ্ন, আমরা আমাদের জেলা 665টা সাব সেন্টারের মধ্যে 279টা সাব সেন্টারের স্ট্রাকচার কমপ্লিট করলাম। প্রত্যেক মাসে হিসেব নেই টাকা খরচ হলো কিনা, ঘর কমপ্লিট হয়েছে কিনা, ইলেকট্রিক লাইট জল কমপ্লিট। 279, মাত্র 10%। 27টা সাব সেন্টার নবজাতকের মুখ ডেকেছে, তার মধ্যে 11টায় 1, 2 অথবা 3, বাকিগুলো তার ঊর্ধ্বে। আমার 3টি সেন্টারের 9টি মা বা বোনকে আমরা এই সম্মান দিলাম। খুবই তো কম সংখ্যক, 900-র কাছে নয়, 1%। কিন্তু এর মধ্যে দিয়ে একটা বার্তা আমার পঞ্চায়েত পরিবারের প্রধান সভাপতিদের কাছে বলতে চাইছি। গ্রাম পঞ্চায়েত করবে তার সেরা ওয়ার্কারটিকে, পঞ্চায়েত সমিতি নজন করে দিক, 1st, 2nd, 3rd, যেন কোনো পঞ্চায়েত সমিতিকে বলতে না হয় এবছর পুরস্কার দেওয়ার মতো 3টে সেন্টার পেলাম না, বা